প্রসাদ নেওয়ার জন্য, কিন্তু দেখলাম বিশাল লাইন, ওইখানে আর হবে না। সেই কারণে এইবার ও এমন শুরু করে দিয়েছে, ও আন্টি ওই দেখো হাত ধরে চেপে রেখেছে, আন্টি তুমি চলো, আন্টি তুমি চলো। আমি বলছি আরে বাবা এখন এখানে যাবো না, না ওদের বাড়িতে যেতেই হবে, যেতেই হবে। আর আমি বলছি না রে শোনা যাবো না, তুমি চলো আন্টি চলো। দেখো আমাকে টেনে 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 ও নিয়ে চলে যাচ্ছে। ওই দেখো রাস্তা দিয়ে দেখো টেনে টেনে দেখো কীভাবে নিয়ে যাচ্ছে। আর আমি এত হাসি পাচ্ছে, ও তোমাকে আন্টি যেতেই হবে, আন্টি তোমাকে যেতেই হবে। আমি বলছি আরে না রে বাবা এখন যাব না, না যেতেই হবে। তা ঠিক আছে আমার যাও, যা আমার ছোটো মেয়ে, আমরা তিনজন এসেছি না, তিনজনই যাচ্ছি এবার ওদের বাড়িতে। তা চল তোদের বাড়িতে যাই ঘুরে আসি। ওদের বাড়িতে গেলে আর এখানে আর কী করে পুজোটা তো সেরকমভাবে আর ওই যেই টাইমে এসছি না ওই টাইমে পুজো টুজো সব শেষ হয়ে গেছে, মানে সকাল টাইমে পুজোটা হয়, সারাদিনই পুজো হয়েছে, কিন্তু আমরা যেই টাইমে এসছি সব শেষ। ভেবো না একটুখানি ঘুরে বাড়ি চলে যাবো, না। আর ও দেখো, আর দেখো এই দেখো বলছে দেখো আমাদের মাসিমাকে, দেখো আমাদের মাসিমা, এই দেখো সেটাই আমি আবার দেখাচ্ছিলাম যে দেখো আমাদের মাসিমাকে। তারপর যাই হোক আমার বন্ধুর বাড়িতে আসলাম, এসে বসে আছে। ও আমাকে নিয়ে আসলেই তো আসলো, তা আমার যা আবার বলছে আমাকে আনেনি, আমি সাথে সাথে এসেছি, আমি রাগ করেছি। ওই নিয়ে আবার সবাই হাসাহাসি করছিলাম যে তুমি যে তোমার আন্টিকে ধরে নিয়ে এসছো, আমাকে তা ধরে নিয়ে আসোনি, তাই আমি খুব রাগ করেছি। তাই ও আবার বলছে না আন্টি তুমি রাগ করো না, আমার বন্ধু কিন্তু বাড়িতে না, ও কোথায় একটা গেছে। আর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, ও মানে মাকে ফোন করেছে, মা তুমি তাড়াতাড়ি আসো, আন্টি এসছে, আন্টি এসছে, ফোন করে বলেছে। আমি বলছি না আমরা একটুখানি ঘুরে টুরে চলে যেতাম, কারণ যেখানে মোট পুজোটা হচ্ছে ওখান থেকে তার বাড়িটা মোটামুটি কাছে। তারপরে তো আমার বন্ধু এসেছে, এসে দেখো এই দেখো ওই যে নিয়ে এসছে বেগুনি চপ আর হলো আলুর দম। মানে ও আমাকে প্রত্যেকবারই তো বলে আসার কথা, আমি বলেছিলাম আসবো না। ও আলুর দম লুচি করার জন্যই করে, আমি বলছিলাম না আমার খেতে ইচ্ছা করছে না, খাবো না। আর কত কিছু দিয়েছে খেতে, মুড়ি দেখো কতগুলো করে মুড়ি দিয়েছে, আর তিনজনকে আলুর দম দিয়েছে। মানে নিরামিষভাবেই করেছে, যেহেতু হয়েছে না আজকে শীতলা মায়ের তো খেতে হয়, ঠান্ডা খেতে হয়, মানে মা তো শীতল পান্তা যেটাকে বলে সেটা খায়। আর দেখো আমার সাথী আবার বলে কি আমাকে কত সাদাসাদি করতে হয় না বসে, মানে আমার বন্ধু যাই করে না এত সুন্দর রান্না করে না, সে মানে অপূর্ব রান্না করে। ও রান্না খাওয়ার জন্য সবাই ঘুরে, এই দেখো আমার বন্ধুর হাজব্যান্ড, ওই যে সে এই বন্ধু দেখো সবই কিন্তু এসে শাড়িও চেঞ্জ করেনি, এসেই কাজে লেগে গেছে। আমি বলছি তোর মাকে কেন, তোর মা কোথায় গেছে, ঠিক আছে গেছে, তুই এখন কেন এরকম টানা শাস্ত্রা করে নিয়ে আসার দরকারটা কি ছিল না। আর আবার আমার বন্ধু বলছে বেশ করেছিস, নিয়ে এসেছিস বেশ করেছিস, আমাকে নাও এবার নাও তোমার কী কী আয়োজন আছে তুমি নিয়ে আসো। তারপর দেখো একের পর এক আয়োজন, তারপর চাও করে ফেলবো, মানে পটাপট পটাপট কীভাবে যে কাজ করে ফেলে না, আমরাও তো তাড়াতাড়ি কাজ করতে পারি না। তারপর সাথে আবার নিচে বসে নিচে বসে খেয়েই যাচ্ছে, দেখো হাসাহাসি আছে, গল্প হচ্ছে, দেখ ওই যে দেখো এসে দাঁড়িয়ে আছে, বলে কি লুচি বানাই, আমি তো তুমি বানাও লুচি, আমি কিছুই খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তার বলছে না তোমাদের জন্য তার উদ্যম করে রেখেছিলাম, ওই যে আগের দিন বলে এসতে যাবে, কিন্তু শীতলা পুজো হবে এখানে যাবে, ওই আসার কথা। আমি একবার ভেবেছিলাম আসবো না, আমার হচ্ছে আসবো, হ্যাঁ করতে করতে ধুমানা করতে করতে লাস্টে চলেও এসেছে। দেখো আমার বন্ধু বসে আছে, আর দেখো আয়োজন তো ওই যে আমি বাটিটা আবার এখানে রেখে দিই, বেকার খাবো না, তা নিয়ে তো এক কথায় এটু করে তো লাভ নেই। সাথী নিচে বসেছে আর আমার বন্ধু আবার চেয়ারে বসেছে, তা আমি আবার খাটের উপরে বসে আছি। এবার সাথী আবার বলছে মাটি খাটি, মানে নিচে বসে খাচ্ছে, চা খাচ্ছে, ও যা বানায় তাই খুব ভালো লাগে খেতে। কিন্তু বলে না ওই দেখো আবার পাঁপড় ভেজে নিয়ে এসছে, একের পর একে নিয়ে যাচ্ছে, মানে খাওয়াবে, মানে এত খাওয়াতে ভালোবাসেন না। কিন্তু ওর কিন্তু অবস্থা সেরকম অতটা ভালো নয়, মধ্যবিত্ত ঘর, মানে কিন্তু ওর মনটা এত ভালো, যাদের অবস্থা খারাপ থাকে তাদের মন কিন্তু খুব ভালো থাকে। কিন্তু আমার বাড়িতে গেলে কিন্তু আমি সেরকম তাকে কিছুই খাওয়াতে পারি না, যেটা সত্যি কথা, মিথ্যে কথা তো বলে লাভ নেই। আর মানে এত খাওয়াবে আবার কী করবে, আমার মেয়েকে বেঁধে দিয়ে দেবে। বড় মেয়েটা এসে অফিস থেকে চলে এসছে, ও জানে, মানে বড় মেয়েটার জন্য ও দিয়ে দিয়েছে চপ টপ, সেই পাঁপড় ভাজা সমস্ত কিছু ও আবার প্যাকেটিং করে দিয়ে দিয়েছে। তারপরে তো আমরা একসাথে, আমি বলছি তোমাদের বাড়িতে কি এখন বসে থাকলে আমাদের হবে, আমরা মেলা ঘুরবো না একটুখানি। মেলা ঘুরবো বলতে একটুখানি ঘুরলাম, ওই দেখো আমার বন্ধুর বর এসে আবার একটুখানি উঠি দিয়ে গেল, ওনাকে আবার আমরা গুছাই
করে এই দেখো মেলাটা বলে না ছোট্টর মধ্যে খারাপ না, ওই যাওয়ার পথে। এবার সাথী বলছে যে এবার আমার দেওয়ার চলে আসবে বাড়ি থেকে, এবার রান্নাবান্নার ব্যাপার আছে না, 8:30 এখানেই বাজে, না 8:30 বেজে গেছে, বাড়ি যেতে যেতে প্রায় 9টা বেজে যাবে। সে কারণে দেখো আমি আর মেলাটা সেরকমভাবে তুলতে পারিনি। আর মেয়েটা আমাকে এমনভাবে টেনে টেনে নিয়ে এসেছে যে আমি কোনো মেলাতে কোনো ভিডিও করতে পারিনি। তুমি আগে আন্টি চলো আমাদের বাড়ি ঘুরে আসো, তারপরে এসে তুমি এখানে মেলা ঘুরবে। ওই তো ওদের বাড়ি থেকে আস্তে আস্তে এতটা রাত্র হয়ে গেল। আর আমার মেয়েও খুব ভালোবাসে, মানে আন্টির বাড়িতে আসলে বললেই চলে আসে। সাথীও খুব ভালোবাসে, সবাই আমরা মানে ওই আমার বন্ধুর বাড়ির কথা শুনে আমরা সবাই আসি। আমার বড় মেয়েও খুব ভালোবাসে আমার বন্ধুকে। তো যাই হোক দেখো, এবার আমি যাওয়ার পথে যতটা পেরেছি দেখো, এই দেখো 2 সাইডেই এই খেলনা টেলনা নিয়ে একটুখানি বসেছে, এদিক ওদিক একটু কুচকাচ খাবার দাবারের দোকানও বসেছে। আর কি বিশেষ করে কি মায়ের এইটা আমি তুলতে পারিনি, মায়ের যে মন্দিরের যে এইটা ওটা তুলতে পারিনি, যেতে পারবো না তো মন্দিরে, সেই কারণে তোলা হয়নি। সাথেও যেতে পারবে না, আমিও যেতে পারবো না, সেই কারণে মায়ের ঠাকুরের মানে ঠাকুর কিছু তোলা হয়নি। ওই আসলাম এখানে, মেলাটা একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই যে আমার বন্ধুর বাড়িতে গেলাম, এটাই শেয়ার করলাম। যেই উদ্দেশ্যে মানে ঠাকুরের ওইখানে ঢুকতে পারিনি, তোলা হয়। দেখো ভিড় কত দেখেছো, ভালোই কিন্তু ভিড়। দেখো ব্যাগ ট্যাগগুলো আছে, মানে কুচকাচ ভালোই মেলাটা বসেছে, খারাপ না। তো কিছু তার নেবো না, যাই হোক একটুখানি রিক্সা থেকে একটুখানি দেখে টেখে। আর আমার বন্ধু বান্ধবের সাথে সাথে ও আবার কী করবো, যখনই ওর বাড়ি যাবো না কেন, ও একটা রাস্তা গিয়ে আমাদের আগিয়ে দিয়ে আসে, গিয়ে আমাদেরকে দিয়ে আসবে। তা আমি বলছি এইটুকুনি আর বাকি থাকবে কেন, তা আমাদের বাড়িতেই চলে যাও। তা যাই হোক, ও এখন বলছে মেলায় তোমরা কী খাবে, আমাকে মাথা খারাপ আছে? ওরে বাবা, মানুষ কত খেতে পারে? একটা মানুষকে দেখবে কখনো কিছু দিয়ে সন্তুষ্ট করা যায় না। একটা মানুষ সে খাওয়ার পরে শুধু বলবে যে আমি আর খাবো না। নইলে তুমি মানুষকে যতই দাও না কেন, যতই করো না কেন, মানুষ কিন্তু কখনোই করবে না। মানে মানুষের চাহিদার আর শেষ নেই। একটা চাহিদা শেষ তো আরেকটা চাহিদা, আরেকটা চাহিদা শেষ তো আরেকটা চাহিদা। একটা মানুষ খাওয়ার পরে শুধু বলবে যে আমি আর খাবো না, আমার আর লাগবে না। এই একটা পেটে কতটা আটবে, একসাথে মানুষ কতটা খেতে পারবে? খাওয়ার তো সব কিছুরই তো একটা আছে না, মানুষ যতই খাক না কেন, তবুও দেখবে খাওয়ার পরেই বলবে যে আমি আর খাবো না, আমার আর লাগবে না। দেখো সবাই কিন্তু প্রসাদ নিয়ে আসছে, কারণ ওই ভোগের যে প্রসাদটা দিচ্ছে, খিচুড়ি প্রসাদ, সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল। বিশাল ভিড় দেখে আমরা আর দাঁড়াইনি, মানে আমরা বলছি তাহলে এখন আর বাড়ির দিকে চলে যাই। আর এখন তো ধরো আমরা আমার বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসেছি, পেট ভরাই আছে, আর এখন তার কিছু খেতেও হবে না। এই দেখো প্রসাদের ইয়েতে আমার বন্ধু বলছে কি যাও, ভোগ দিচ্ছে যাও, এখন মনে লাইনটা কম আছে। আবার কিন্তু এসেছি এখানে দেখার জন্য। ও বাবা, যত যাচ্ছি ততই করছে। কারণ আমার বড় মেয়ে বলেছিল মা যদি ভোগের প্রসাদ আনতে পারো নিয়ে এসো, খাবো। আর এখানে প্রসাদটা এত ভালো হয় না, এত টেস্ট হয় না, একদম অমৃত। দেখো দিচ্ছে কিন্তু এখানে, কিন্তু প্রসাদ আর আমাদের ভাগ্যে ছিল না, তাই মায়ের প্রসাদ আর আমরা পাইনি। কি আর করার, দেখলাম কিন্তু প্রচুর ভিড়। ওই ভিড়ের মধ্যে এখন যদি দাঁড়ায় গিয়ে 1 ঘন্টার আগে প্রসাদ আর পাওয়া যাবে না। এখন 9টা বাজতে যায়, 10টা সাড়ে 10টার আগে বাড়ি যেতে পারবো না। ওইভাবে আর দাঁড়ালাম না, থাক বাবা, মা প্রসাদ আর যেহেতু ভাগ্যে নেই, কি আর করা। তারপর তো এখানে তো অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেক বছর অনুষ্ঠান হয়। আর সব থেকে বড় কথা কি, যখন এখানে চণ্ডী কাটা হয়, মানে এত সুন্দর একটা পুকুর আছে ওইদিকে, পুকুর থেকে সবাই স্নান করে ডন্ডি কাটতে কাটতে যায়, মানে এত ভালো লাগে না। আমি 2 বছর কেটেছি ডন্ডি, কিন্তু আসাও হয়নি, আর আমাদের তো আসা হয়নি, আর দেখবো কী করে, তুলবো কী করে, আর তখন রান্নাবান্নার টাইম থাকে না, সেই কারণে আর আসাও হয়নি, তোলাও হয়নি। তারপর দেখো যে আমাদের মেয়ে এই আইসক্রিম খাচ্ছে, ওই যে আমার বন্ধুর মেয়েও খাচ্ছে, আমাদেরকে সেলেছে। আমি বলছি না খাবো না, একটা আইসক্রিম খাবো না, ভালো লাগছে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো এই দেখো ওই যে ভোগটা কুপন নিয়ে সবাই ওখান থেকে ভোগ দিচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।